আচ্ছা, এই স্পাইন সার্জারি নিয়ে আমাদের অনেক ধরনের মিসকনসেপশন আছে এবং অ্যাওয়ারনেসের অভাব আছে। তো এই যে পুরো বিষয় নিয়ে আপনারা যে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা করছেন, এই বিষয়ে কী বলবেন? দেখুন, স্পাইন সার্জারি আপনি যেটা কথা বললেন, প্রথমেই যেটা বললেন সেটা হচ্ছে মিসকনসেপশন আছে। অর্থাৎ আমরা নিজেরাই জানি যে এটা একটা মিসকনসেপশন। অর্থাৎ স্পাইনে যদি অপারেশন করা হয় তাহলে কেউ আর সোজা হয়ে দাঁড়াতে পারবে না, কেউ সবাই ব্যাকাই থেকে যাবে ইত্যাদি প্রভৃতি। সেদিনগুলো আমরা পেছনে ফিরে চলে এসেছি। প্রত্যেক সার্জারির কমপ্লিকেশন রেট আছে, প্রত্যেক সার্জারির খারাপ দিক আছে, কিন্তু তার একটা ভালো দিকও অত্যন্ত বড় জায়গায় আছে এবং যাদের প্রয়োজন তাদের ক্ষেত্রে কিন্তু এই ভালো দিকটা যথেষ্ট বড়। না, আজকের দিনে স্পাইন সার্জারি করে আপনাকে সারা জীবন বিছানায় শুয়ে থাকতে হবে, এটা একেবারেই ঠিক কথা নয়। এর স্কোপ কি কিছু কয়েক বছরে ইস্টার্ন ইন্ডিয়ায় বেড়েছে? বেড়েছে তো বটেই, তার কারণ আমরা যখন প্রথম কলকাতায় ফিরেছিলাম তখন যে পরিমাণের অবস্থা আমাদের ছিল তার থেকে আজকে স্পাইন সার্জারির অবস্থান যথেষ্ট ভালো। এবং সত্যি কথা বলতে কি যে কিছু কিছু সরকারি প্রকল্পের ক্ষেত্রে, বিশেষত আমাদের যে স্বাস্থ্যসাথী প্রকল্প আছে, এই প্রকল্পের ফলে প্রচুর জায়গায় গ্রামেগঞ্জে স্পাইন সার্জারি আজকে হতে পারছে। কিন্তু মুশকিলটা হচ্ছে এই স্পাইন সার্জারি করাটা তো কেবলমাত্র বড় কথা হচ্ছে ঠিক জায়গায় ঠিক ট্রেনিং ইত্যাদির মাধ্যমে করা। এই জায়গাটায় হয়তো কোথাও হলেও এখনও অবধি দক্ষিণ ভারত বা পশ্চিম ভারতের সাথে আমরা হয়তো কোনো একটা জায়গাতে এগিয়ে আছি। অ্যাট দি সেম টাইম আপনি যদি দেখেন এসআরএফের কথা, আমরা 2009 সাল থেকে আমাদের আন্ডারে ফেলোশিপ যারা করেছেন সংখ্যা প্রায় 55 জনের কাছাকাছি, এবং তারা সারা ভারতবর্ষে তো ছড়িয়ে আসেন এবং তারা এবং আবুধাবিতেও আমাদের কিছু ছাত্র আছে। সুতরাং এমন নয় যে টিচিংয়ের দিক থেকেও আমরা খুব পিছিয়ে আছি। আমাদের কোথায় একটা মেন্টাল ব্লক আছে যে পশ্চিমবঙ্গ আমরা পিছিয়ে আছি ইত্যাদি ব্যাপার ভাঙতে হবে, এগোতে হবে, কাজ করতে হবে। আচ্ছা, এই বিষয়ে অনেকে স্পাইন সার্জারি করতে গিয়ে খরচের ভয়ে পিছিয়ে যান, তো এই বিষয়ে কী বলবেন? এখন খরচের ব্যাপারটা তো একটা বিশাল বড় ব্যাপার, মানে ভারতীয় সরকার, কেন্দ্রীয় সরকার, পশ্চিমবঙ্গ সরকার ইত্যাদি। আমাদের মধ্যে এসআরএফের ক্ষেত্রে আমরা যে ছোটো কথাটুকু বলতে পারি সেটা হচ্ছে আমাদের কাছে যে পেশেন্টরা এসছেন গত 17-18 বছরে কেউ এমন একজন নেই যিনি পয়সার অভাবে অপারেশন না করে ফেরতযোগ্য হয়েছে, এরকম সংখ্যা কিন্তু শুনি। অর্থাৎ যেখানে তাদের সত্যি পয়সার অভাব আছে তাদের ক্ষেত্রে পয়সার জোগাড় আমরাই করেছি। এই সংখ্যা প্রায় 400-র বেশি সার্জারি, প্রায় 10,000-এর বেশি পেশেন্টের চিকিৎসা করা। আমাদের প্রচুর পেশেন্ট আছে যাদের সাধারণত এই যে আপনার প্রোগ্রামটা আজকে আপনারা এসেছেন, সাধারণত গত 2 বছর এটা কেবলমাত্র একটা পেশেন্ট ইউনিয়ন প্রোগ্রামই ছিল। অর্থাৎ এই যাদের আমরা অপারেশন করেছি তারাই এখানে আসতেন। এই বছরটা একটু অন্য ধরনের, আমরা যেহেতু স্কুল ট্রেনিং প্রোগ্রাম করছি, আমরা একটু অ্যাওয়ারনেসের দিকে কাজ করছি বলে হয়তো ব্যাপারটা একটু অন্যরকম। সুতরাং এটা আমাদের ছোটো ক্ষমতার মধ্যে থেকে যতদূর সম্ভব প্রায় করছি আমরা। গত বছরে আমরা যদি দেখি প্রায় 75 লাখ টাকা আমরা খরচা করেছি কেবলমাত্র অপারেশনের জন্য, 47 লাখ টাকা আমরা খরচা করেছি পড়াশুনো করানোর জন্য, স্পাইন টিচিংয়ের জন্য। সো আমাদের নিজেদের স্বল্প ক্ষমতার মধ্যে যতটুকু করার চেষ্টা করছি। তবে এইটুকুনি বলতে পারি যে যে করেই হোক, কী করে আমি জানি না, কাউকে ফেরত যেতে দেবো না। আচ্ছা, ফিনান্সিয়াল কারণটা তাহলে এখন আর ব্যারিয়ার নয় কোনো? না, ব্যারিয়ার তো অবশ্যই, তার কারণ আমরা তো সবার কাছে পৌঁছাতে পারছি না, আমাদের কতটুকু আর সামর্থ্য। ফিনান্সিয়াল কারণ তো একটা ব্যারিয়ার বটেই, তবে আমাদের সামর্থ্যের মধ্যে থেকে আমরা যতটুকু সম্ভব আমরা ডেফিনেটলি করব। কিন্তু সারা কলকাতা সহ সারা পশ্চিমবঙ্গের সমস্ত মানুষের চিকিৎসা প্রদান করা তো আমাদের পক্ষে সম্ভব নয়। ফিনান্সিয়াল কারণ তো একটা বিরাট ব্যাপার অবশ্যই। আচ্ছা, এইটার ক্ষেত্রে যাদের ধরুন একবারই সামর্থ্য নেই, একবার প্রত্যন্ত গ্রামে থাকেন, তো সেই ক্ষেত্রে কি ফিনান্সিয়াল সাপোর্ট দেওয়ার জন্য এরকম কোনো সংস্থা আছে যে? আমরাই আছি, যেটি আপনি কথাটা আমরা বলতাম খুব মানে নিয়ম মেনে বলতে গেলে, এইখানে কোনো অপারেশন যদি লাগে, কোনো ডাক্তারবাবু, কোনো টেকনিশিয়ান, কোনো ফিজিওথেরাপিস্ট 1 পয়সা চার্জ করেন না। হাসপাতাল, ওষুধ, ইমপ্ল্যান্টের ক্ষেত্রে যে খরচ হয় তার 75% এই সংস্থা বহন করে, 25% বাড়ির লোকেদের দিতে হয়। আমাদের দেশের যা অবস্থা তাতে ওই 25%ও বাড়ির লোকের পক্ষে দেওয়া সম্ভব হয় না। অর্থাৎ একজনের যদি কারো 6 লাখ টাকা 7 লাখ টাকা বিল হয়, তার 25%ও হয়তো তার বাবা হয়তো ভ্যান চালান, দেবেন কী করে? সুতরাং আমরা চেষ্টা করি যতটা সম্ভব নিজেদের সেটাকে বহন করে করার চেষ্টা করি। আমাদের একদিক থেকে ভালো যে স্পাইনের প্রবলেমটা তো তুলনামূলকভাবে একটা বিশাল সংখ্যায় নয়, যে ক্ষুদ্র সংখ্যাটুকু আমাদের দেশে তো পপুলেশনের ফলে সেই পার্সেন্টেজটাও একটা বিরাট পপুলেশন, যে ক্ষুদ্র সংখ্যাটুকু তার আমাদের কাছে যারা আসেন তাদেরকে আমরা সবসময় চেষ্টা করি যাতে তাকে ফিরিয়ে যেতে না হয়।
আচ্ছা, এই ক্ষেত্রে সবচেয়ে মানে মেজর ইস্যু হচ্ছে ডিটেকশন। যত তাড়াতাড়ি এটা ডিটেক্ট করা যায় তত তাড়াতাড়ি ট্রিটমেন্ট হয়। তো একটা বয়সের পরে ধরুন কারোর 50 অ্যাবভ হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে কি পুরোপুরি স্পাইনের প্রবলেম সারা সম্ভব, নাকি তাকে দেখুন, আমরা এক্সারসাইজ আজকে অন্যান্য? যেটা নিয়ে আলোচনা করছি আর বয়স্ক মানুষদের স্পাইনাল প্রবলেম দুটো একেবারে আলাদা। আমরা আজকে আজকে below 40 স্কোলিওসিস নিয়ে আলোচনা করছি, কিন্তু স্পাইনের সব থেকে বড় অংশটাই কিন্তু বয়স্ক মানুষদের। দুর্ভাগ্যজনক, কিন্তু স্পাইনের সমস্যা বলতে আমরা যেগুলো বুঝি তার যে সংখ্যা, সেটা কিন্তু সব থেকে বেশি ডিজেনারেটিভ প্রবলেম, বয়স্ক মানুষদের প্রবলেম। তাদের অপারেশন করা হয়, তারা ব্যথা ছাড়া নিজের কাজ করার মতো অবস্থায় থাকা করছে, কাজকর্ম করছে। এবং এটা তো কেবলমাত্র সংখ্যা নয়, মানে ওই নাম্বার তো নয়, বয়স মানে নিউমেরিক্যাল নয়, 50-30 বছরের বয়স্ক মানুষদের সংখ্যা করি। আমাদের যে কী বলে ক্রিকেট টিমের ক্যাপ্টেন ছিলেন হার্দিক পান্ডিয়া, কালকে এতগুলো রান করলো, তার তারপরে এই ধরনের অপারেশন করা হয়েছে এবং সেটা তারপর ক্রিকেট হয়েছে। আচ্ছা, এবার আজকের যে সাবজেক্ট, এই সাবজেক্টের অ্যাওয়ারনেসের জন্য আপনারা কি কি করছেন? আমরা আপাতত যেটা শুরু করেছি স্কুল স্ক্রিনিং প্রোগ্রাম। প্রত্যেকটি স্কুলে কলকাতায় যাওয়ার চেষ্টা করছি, যাতে এই স্ক্রিনিংটা আমরা করতে পারি, যাতে আমরা তাড়াতাড়ি এটা ধরতে পারি। এবং ধরতে পারা মানেই কিন্তু অপারেশন করা নয়, ধরতে পারা মানে অপারেশন থেকে দূরে রাখা। অর্থাৎ যত তাড়াতাড়ি আমরা তাকে ধরতে পারবো, তাকে আর্লি চিকিৎসা করতে পারবো, তত তাড়াতাড়ি বড় অপারেশন থেকে তাকে আমরা দূরে রাখতে পারবো। আমাদের ইচ্ছে এটাকে কলকাতা শহর থেকে পশ্চিমবঙ্গের অন্যান্য স্কুলে পৌঁছানোর। আমরা আজকে অনেকগুলো ভালো ভালো মতামত পেলাম, সরকারের সাথে কী করে আলোচনায় আসা যায়, কী করে সরকারি সাহায্য নেওয়া যায়, প্রশাসনিক সাহায্য নেওয়া যায়, সেদিকটার কথা ভাবলাম। ত্রিপুরা থেকে আমাদের কাছে খুব ভালো একটা প্রপোজাল আসছে যে ত্রিপুরা স্কুলগুলোতে আমরা এই কাজটা করতে পারি। সো উইল ক্যারি অন উইথ দিস ফর দ্য টাইম। ধন্যবাদ।